হচ্ছে জগন্নাথ ধাম থেকে তিলক দিয়ে দিয়েছে। ওয়াও, লুক এট দ্য হোয়াইট ওয়ান্স, कितना सुंदर है ये, अपूर्व ছিল। वाओ, सो ब्यूटीफुल। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সিকিম ব্লগস। আজকে আমরা যাচ্ছি নামচি আর রাওয়াংলা সাইট সিনসগুলো কভার করতে। রাস্তার একটু নড়বড়ে ছিল বটে, কিন্তু আমরা প্রচুর এক্সাইটেড ছিলাম। ওকে, সো আমরা চলে এসেছি বুদ্ধা পার্ক। আমাদের ড্রাইভার খুব তাড়া দিচ্ছিল যে খুলে যাবে, ওর জন্যই আমরা তাড়াহুড়ো রেডি হয়ে এসেছি। বাট এখন এসে দেখছি ইট হ্যাজ নট ওপেনড ইয়েট। দেখো আপ ক্যা কাহে। বুদ্ধ পার্কের গেটটি খোলা মাত্রই আমরা ঢুকে পড়লাম, কারণ আমরা বাইরেই ওয়েট করছিলাম। ঢুকে দেখি অপূর্ব এক অ্যাটমসফিয়ার, মেঘগুলো এত সুন্দর লাগছিল আর খুব হাওয়া দিচ্ছিল ভেতরে। ওয়েদার ভালো থাকার ফলে আমাদের সকলের মনও খুব ভালো ছিল সেদিন। ওয়াও, সো বিউটিফুল। আর দূর থেকে এই বুদ্ধা স্ট্যাচুটা, ইট স্টোল মাই হার্ট। Oh my god, কি সুন্দর ফুল এখানে। So beautiful flowers and the statue behind. এটা তো হাজার চাইলেও আমরা আমাদের ওখানে পাবো না, তাই এখানে একটু ফটোশুট ভিডিও কি করে বাদ দিই, তাই দাঁড়িয়ে আমরা একটু ভিডিওস এন্ড ফটোস ক্লিক করে নিলাম। বুদ্ধা পার্কে আর সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকে নেক্সট স্পট, দ্যাট ইজ রোজ গার্ডেন। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টি কমলে তারপর যাব। আরে মার হাই দেখো, চলো যাওয়া যাক। ওরে বাবা, চলো আমরা যাচ্ছি এখন রোজ গার্ডেন। এই লোকেশনটা থেকে আমাদের খুব একটা বেশি এক্সপেকটেশন ছিল না। আমরা ভেবেছিলাম পাহাড়ের গায়ে একটা নর্মাল গার্ডেন হবে, বাট ঢুকে দেখে উই ওয়ার সারপ্রাইজ, উই হ্যাড নো ওয়ার্ড। এত সুন্দর কালারফুল রোজেস, সো ফ্রেশ এন্ড সো ব্রাইট। ওয়াও, লুক এট দ্য হোয়াইট ওয়ান্স। ওয়াও গাইস, कितना सुंदर है। তো কেমন লাগছে তোমাদেরও কমেন্ট আমার চাই। আর এখানে একটা প্লান্টের ছাউনি টাইপের বানানো, এখানে দাঁড়িয়ে আমরা অনেক ভিডিওস এন্ড ফটোস তুলে নিলাম। এই রোজ গার্ডেনে যেখানে দাঁড়াচ্ছিলাম সেখানেই ভালো ভালো ছবি আসছিল। এত সুন্দর ফুল, খারাপ কি আর আসে, যেখানে দাঁড়াই সেখানেই ভালো ছবি। রোজ গার্ডেন নে দিল জিত লিয়া। हो गया हमारा रोज गार्डन घूमना। খুবই সুন্দর ছিল, অপূর্ব ছিল, এত সুন্দর ছিল মনে হচ্ছে এখানেই থেকে যাই। এত কালারফুল রোজেস, স্পেশালি হোয়াইট এন্ড পিঙ্ক, অপূর্ব অপূর্ব জায়গা। ও মাই গড, চুম্বেশ্বরী জায়গা। কিন্তু এখন চলে যেতে হবে। দেখতে পাচ্ছ পিছনে মা বাবা ওরা সব চলে গেছে। আমরা প্রচুর ভিডিও, ছবি স্পেশালি নিয়েছি। আর এই ড্রেসটা দেখছো তোমরা, এই ড্রেসটা পরে এখানে দারুণ লাগছিল। ইট কমপ্লিমেন্টেড দ্য প্লেস অ্যাকচুয়ালি। জানতাম না যে এখানে আসবো বা কিছু জানতাম না। এই ড্রেসটা পরেছি অ্যান্ড ইট ইজ লুকিং সো নাইস। আই এম সো হ্যাপি। ধামে চলে এসেছি আমরা। কোন ধাম? চারধাম। আমরা এসে পড়লাম আমাদের নেক্সট স্পট, দ্যাট ইজ চারধাম। শুরু থেকেই চারধামে আসার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। ইউটিউবে অনেক ভিডিওস দেখেছি, 4টে ধামই একসাথে উইটনেস করা যাবে। চলো এর থেকে লাকি তো আর নিজেকে মনে হয় না। হলটি ঢুকেই অপূর্ব শিব ঠাকুরের সাদা একটি বড় মূর্তি আর মিনিয়েচার স্ট্যাচু ফর্মে সমস্ত চারধামের টেম্পলস গুলো এখানে ক্রিয়েট করা। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে যাওয়ার ফলে আকাশটা এতটাই পরিষ্কার ছিল, দেখে মনে ছিল শিব ঠাকুর স্বয়ং প্রকট হবে। আমরা এখন চলে এসেছি চারধামে। It's just entering it feels like it is like full spiritual. বদ্রীনাথ ধাম থেকে বেরিয়ে আসলাম, এই যে টিপটা পড়িয়েছে। আমরা এখন পুরী ধাম, জগন্নাথ ধামে যাই। এই দেখো, সিকিমে থাকতে আমরা পুরী চলে গেছি। ভাবলেই অবাক লাগে যে এক জায়গায় ঘুরতে এসে সমস্ত ধাম ঘুরতে। এবার আমরা যাচ্ছি রামেশ্বরম ধামে। বেরোলাম হচ্ছে জগন্নাথ ধাম থেকে, তিলক দিয়ে দিয়েছি। এবার আমরা এসে গেছি দ্বারকা ধামে। দ্বারকাতে কিছুদিন আগে গিয়ে ঘুরে আসলো মা বাবা আর দিদি। এক্সিবিশন থাকার ফলে মা বাবা দিদির সাথে আমার দ্বারকা বেড়াতে যাওয়া সেবার হয়েছিল না। ভগবানকে ঘর দের হ্যাঁ পর অন্ধের নেই, ইন দ্য ইজিয়েস্ট ওয়ে পসিবল বটে, বাট ধাম দর্শন আমার হলোই। দিস ইজ সোমনাথ। একেবারে উঁচুতে শিব ঠাকুরের স্ট্যাচুটা। এই দেখো নন্দী মহারাজ শিব ঠাকুরের দিকে তাকিয়ে আছে। আকাশে মেঘ কেটে যাওয়ার ফলে যেরকম স্ক্যাটার্ড মেঘ হয়েছিল, দেখতে কিন্তু একদম অসাধারণ সুন্দর লাগছে। চারধামে এতগুলো স্টেয়ার্স চড়ার ফলে ও ধাম দর্শন করার ফলে আমাদের পা ব্যথায় ছিঁড়ে যাচ্ছিল, তাই গাড়িতে একটু রেস্ট নিয়ে নিলাম। জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, মেঘ কেটে গেছে, পাহাড়গুলো ঝকঝক করছে। সো আমরা এখন এসেছি টেমি টি গার্ডেন। ঠান্ডা হাওয়া দিচ্ছিল, পুরো খোলামেলা টি গার্ডেন, চা বাগানে ভর্তি, ফ্ল্যাগস গুলো উঠছিল হালকা হালকা। এত সুন্দর সিনারি লাগছে, আমার মন জুড়িয়ে গেল। এই স্পটটাও কিন্তু খারাপ না, অপূর্ব, লাস্ট হলেও সেরা। টেমি টি গার্ডেন।
আমি শুধু বেড়াতে এসেছি বলে সেটা নয়, ডেইলি লাইফেও যদি ভালো কিছু এক্সপিরিয়েন্স করে থাকি তোমাদের সাথে শেয়ার করাই প্রেফার করি। আমি যেটা ফিল করছি বা অনুভব করছি আমি চাই তোমরাও করো, আমার যতটা খুশি হচ্ছে তোমাদেরও হোক। তাই এই টি গার্ডেনটাও ওয়ান অফ দেম। আমার দেখে এতটা ভালো লাগছে, নিজেকে ফ্রি মনে হচ্ছে এই ফ্রি স্পেসটা দেখে। আমার ইচ্ছা হলো তোমাদের সাথেও পুরো জিনিসটা শেয়ার করি। তোমরা কমেন্ট করে অবশ্যই বলো তোমাদের দেখে কেমন লাগছে। লাঞ্চ তো আজকে আমাদের করা হয়নি, কালকে মোমো খাওয়া হয়নি, অনেক খুঁজেছি সব জায়গাতে, বাট হিয়ার ইট ইজ। আর নিজে থুকপাও আছে। আজকে আমরা প্রতিটা স্পট কমপ্লিট করতে সাকসেসফুল, অ্যান্ড প্রতিটা জায়গায় আমরা অনেকক্ষণ হল্টেও দাঁড়িয়েছিলাম। ফার্স্ট ভালো করে অনুভব করেছি জায়গাটা, সেকেন্ড অনেক ভিডিও ফটো সবই নেওয়া হয়েছে। যাওয়ার সময় অন্ধকার হয়ে এসেছিল, রাস্তাটাও খুব একটা সুবিধার ছিল না। মনে মনে এটাই প্রে করছিলাম ঠিকঠাকভাবে হোটেলে পৌঁছে গেলেই সব ভালো। আজকের হাইলাইট হলো বিকেলে স্ন্যাক্স আর রাতের ডিনার একসাথে এসেছে। যেটা ও বলছে পেটে একদম জায়গা নেই খাওয়ার, আমি জানি আমি এত কিছু কি করে খাবো। এখানে রুটি আছে অনেকগুলো, আলু কা সবজি আছে, আর এখানে কালকের সে ভাজিগুলো যেগুলো খুব টেস্টি ছিল সেগুলো আবার দিয়েছে। বাট আজকে পেটে খিদে নেই সেরকম, আর চাও আছে। ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে দিয়ে গেছে, এখন না খেলে খাবারটা আর ভালো লাগবে না, তো আমরা খেয়ে নিই এখন। গুড মর্নিং, অ্যান্ড আজকে হচ্ছে ডে 3। আগের দিন মেঘলা হওয়ার জন্য ভালো করে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। আজকে আকাশ পুরো ক্লিয়ার, আর আজকে একটা অন্যরকমই ভিউ পাচ্ছি পাহাড়ে, মনে হচ্ছে আজকে অন্য কোথাও এসে গেছি। হ্যাঁ, কি সুন্দর লাগছে জায়গাটা, আকাশের মেঘগুলো অপূর্ব লাগছে দেখতে। সো আমরা বেরিয়ে গেছি, রুম থেকে বেরিয়ে গেছি, বোরন থেকে এখনো বেরোয়নি। We are going somewhere else, and that is Gangtok will be our next stoppage or spot. সেটা vlog is upcoming, and Borang vlog এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। We loved the place. If you liked it too, then তোমরা অবশ্যই এখানে এসে স্টে করতে পারো। It's very very homely atmosphere, আর পুরো নেচারের ল্যাপে একদম। সো জায়গাটার নাম তো আমি বলেইছি, আরেকবার লিখে দেবো পরে। তোমরা এসে you can definitely come here, and if you like this video, please give it a big like, share with your friends, and also subscribe to my channel if you haven't yet. So tata, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এটা কি ঘোড়ো? আরে এ তো বাবা নাকি, মনে হচ্ছে এখানেই থেকে যায়। আরে ভিডিও করছি দেখতে পাচ্ছো, আর ওখানে বিছানায় পড়ে আছে। আমি চলে এসেছি, জোরে বল। আমি চলে এসেছি। কি কমেডি।